এইটা যদি বানানো যায়, ধরুন বাড়িতে কেউ এসে গেল, কিছু নেই, যদি চিকেন থাকে এইভাবে চিকেনটাকে করে নেবেন। প্রথমে চিকেনগুলো কুচো করে কেটে মিক্সিতে পিষে নিয়েছি। এবার 2 চামচ ব্রেড ক্রাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দিয়ে, চাট মশলা দেব, হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর কসুরি মেথি আর মিক্স হার্বস দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। চাট মশলাটা দিলে খেতে ভালো হয়। মাখার পর ভালো করে মিশিয়ে নেব সবার সঙ্গে। এবার একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার হাতে তেল মেখে গড়ে নেব কাবাবের মতো। এত ভালো লাগে, সন্ধেবেলা কেউ এলে চট করে বানিয়ে দেওয়া যায়। এবার ব্রেড ক্রামে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, দিয়ে ওটা সেট হয়ে যাবে। এবার কড়ায় তেল দিলাম, 10 মিনিট বাদে ফ্রিজ থেকে বার করে নিয়ে কড়ায় তেল দিয়ে কাবাবগুলো ভেজে নেব। দেখুন অল্প তেলেতে হয়ে যায় ভাজাগুলো, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, একটু সময় করে ভাজতে হবে কাবাবগুলো। দেখুন এইভাবে প্রথম পিঠটা করে নিলাম, নিয়ে উল্টে নিলাম, দেখুন কত সুন্দর কালার এসছে। এইভাবে প্রত্যেকটা উল্টে উল্টে ভালো করে ভেজে নেব। এটা যে কোনো সসের সঙ্গে বা পেঁয়াজ কেটে নেবেন, পেঁয়াজের সঙ্গে স্যালাড হিসাবে দিতে পারেন, খুব ভালো লাগে। যে কোনো এতেই খাওয়া যায়, এটা নিজেরাও করে বানিয়ে খাওয়া যায়। এইভাবে ভেজে নিলাম, নিয়ে এবার তুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। এইভাবে লোক কেউ এলে, অতিথি এলে ভেজে দিলে দেবেন, তারাও খুব আনন্দ করে খেতে পারবে। খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এটা, অথচ খেতেও খুব টেস্ট হয়। এবার প্লেটিং করে নিলাম, সবগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে প্লেটিং করে স্যালাড হিসাবে পেঁয়াজ শসা দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে। দেখুন আমার প্লেটিংটা হয়ে গেছে, মোটামুটি আমি 5টা করেছিলাম।